মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে বাটার ছোলা মশলা। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। বাটার ছোলা মশলা করবার জন্য আমি কিছুটা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি প্রথমে প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাস জেলে আমি কড়া বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু বাটার। তেলটা দিলে কি বাটারটা লেগে যাবে না, আর শুধু বাটার দিলে কিন্তু বাটারটা লেগে যাওয়ার ভয় থাকে। এবার আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ আর একটুখানি দারচিনি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন টমেটো পেস্ট। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি একটু কমই দিলাম, ছোলাতে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, যদি প্রয়োজন হয় পরে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি আর দিলাম না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম একটু আমচুর পাউডার। সরি বন্ধুরা, ওটা আমচুর পাউডার না, ওটা চাট মশলা। মশলাটা কষে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। এবার ছোলাটাকে আমি এই মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। ছোলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। বাটার ছোলা মশলা রেডি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। আর একটু দিয়ে দিলাম ভাজা মশলা। একটু ঢাকা দিয়ে রাখছি, আমি নামিয়ে দেখাচ্ছি। বাটার ছোলা মশলা রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।